নমস্কার সবাইকে। তো আমরা আজকে পার্ট দ্বিতীয়তে কিন্তু আসলে দেখার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো যে তামিলনাড়ুতে আসলে শাকসবজি, কোন শাকসবজিকে কি নামে ডাকা হয় বা কি নামে এরা আসলে চেনে। তো আমরা অলরেডি আরো কিছু কথা বলে দিই আপনাদেরকে, যে অলরেডি আমরা পার্ট দ্বিতীয়তে কিন্তু দেখিয়েছিলাম যে কোন আসলে ফলমূলকে কি নামে ডাকা হয় আর কি। তো ওটা আপনারা দেখেছেন কি আমি জানি না, ওটা যদি না দেখে থাকেন অবশ্যই ওটা দেখে আসুন না, ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো চলুন আমরা আসলে আসলে দেখবো যে তামিলনাড়ুতে কোন শাকসবজিকে কি নামে ডাকা হয় আর কি। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই একেবারে খাতা কলমে, সেখানে গিয়ে দেখছি বাকিটা। তো সর্বোপরি আমরা কিন্তু খাতা কলমে চলে আসছি। তো আমরা এখন শিখবো তামিল টু বাংলা শাকসবজির নাম। ঠিক আছে, এখন আমরা এখন শাকসবজির নাম জানবো। তো প্রথমে চলে আসি আলু থেকে। আলুকে তামিল ভাষায় বলে উরলে কেলেঙ্গে। আলুকে বলে উরলে কেলেঙ্গে। পটল, তো পটল তো এখানে পাওয়া যায় না, সুতরাং আমি লিখিনি, তো এটা খালিই আছে। তো কোথাও কোথাও পাওয়া যায়, কিন্তু অনেক দাম, মানে কি বলবো, তেমন বেশি একটা পাওয়া যায় না, খুব কম, রেয়ার আর কি। তামিলনাড়ুতে পটলটা খুবই রেয়ার। পটল, তারপর আপনার আরো কিছু কিছু সবজি আছে আর কি, শাকসবজি আছে, ওগুলো পাওয়া যায় না আর কি। ঠিক আছে, তারপর কাঁকরোল আর কি। হ্যাঁ, পটল কাঁকরোল এই দুটো খুবই রেয়ার জিনিস তামিলনাড়ুতে। তারপর আপনি টমেটো, টমেটোকে তাক্কালি বলে, টমেটোকে বলে তাক্কালি। তারপর কি কাঁচা ঝাল, কাঁচা ঝালকে বলা হয় পাচ্চা মলাগাই, পাচ্চা মলাগাই। ঠিক আছে, পাচ্চা অর্থাৎ কাঁচা, মলাগাই অর্থাৎ ঝাল। ঠিক আছে, কাঁচা ঝাল। তারপর চলে আসি পেঁয়াজ। পেঁয়াজকে তামিল ভাষা বলে বেঙ্গায়ম। কি বলে? পেঁয়াজকে তামিল ভাষা বলে বেঙ্গায়ম। ঠিক আছে, আপনারা আপনাদের খাতা কলমে লিখে নেবেন, দেখবেন, লিখে নেবেন এবং সেগুলো প্র্যাকটিস করবেন। আপনারা কিন্তু অবশ্যই তামিল ভাষা পেরে যাবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, রসুন, রসুনকে তামিল ভাষায় বলে পুন্ডু। কি বলে? পুন্ডু। তারপর নিচে চলে আসি আদা। আদাকে তামিল ভাষায় বলে ইঞ্জি। কি বলে? ইঞ্জি। তারপর পরবর্তী চলে আসি সিম। তো সিমকে বলা হয়, তামিলনাড়ুতে বলে আর কি, আভারাকাই। কি বলে? আভারাকাই, আভারাকাই। ঠিক আছে, তারপর নারকেল। তো নারকেলটা আমি আসলে শাকসবজির ভিতরে নারকেল লিখে ফেলছি। নারকেল তো আসলে একটা ফল, তো আমি কেন লিখলাম আসলে ফলের ভিতরে, কেন আমি শাকসবজির ভিতরে কেন আমি ফলের নাম লিখলাম? তো এই জন্যই লিখছি আসলে। তামিলনাড়ুতে আসলে নারকেলটাকে এমন ভাবে খাওয়া হয় আর কি, মানে শাকসবজির মতো আসলে। এরা আসলে নারকেল তেল থেকে শুরু করে নারকেলটা খুব ভালোভাবেই খায় আর কি, কোরমা হিসেবে হিসেবে, বা এরা নারকেল তেল দিয়েও রান্না বান্না করে আর কি। আপনারা জানেন কি জানেন, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এমনই অবস্থা। তারপর কি বরবটি। তো বরবটিকে সাধারণত এরা বিনস বলে থাকে, বিনস। কি বলে? বিনস। তারপর নিচে চলে আসি ফুলকপি। ফুলকপিকে এরা কি বলে? কালিফ্লাওয়ার। কি বলে? কালিফ্লাওয়ার। ফ্লাওয়ার অর্থাৎ অর্থাৎ ফুল, আমরা সবাই জানি। তো ফুলকপিকে বলা হয় কালিফ্লাওয়ার। বা বাঁধাকপি বা পাতাকপি জানি আর কি আমরা, যে যা আসলে যেভাবে চেনে আর কি। তো বাঁধাকপি বা পাতাকপিকে এরা মুট্টা কোচ বলে, মুট্টা কোচ। এখানে মুট্টা অর্থাৎ কিন্তু আসলে ডিম আসে, ডিমকে এরা মুট্টা বলে। তো পাতাকপি বা বাঁধাকপিটা কি হয়? ডিমের মতো গোল না, তো সেক্ষেত্রে এরা মুট্টা কোচ বলে। ঠিক আছে, আপনারা একসঙ্গে তো সবকিছু আসলে মাথার ভেতরে অত আসে না, আস্তে আস্তে আসবে। আপনারা সব লিখে নিবেন খাতাতে আমার মতো, লিখে লিখে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন বাড়িতে। অবশ্যই আপনারা পেরে যাবেন 100%। একদিন, একদিন না পারলে 10 দিন লাগবে, 10 দিন না পারলে আপনার 15 দিন লাগবে, কিন্তু কোনো সমস্যা না। চেষ্টা করলে পৃথিবীতে কোনো কিছুই আসলে অসম্ভব কিছু না। ঠিক আছে, তারপর আসি গাজর। গাজর, হ্যাঁ। তো গাজরকে আসলে এরা আসলে ক্যারট বলে, ক্যারট। আমি কিন্তু ঠিকভাবেই লিখছি আসলে, অত কিছু কিছু স্পেলিং ভুল যেতে পারে, একটু মার্জনা করে দেখবেন। গাজর, গাজরকে ক্যারট বলে, ক্যারট। ঠিক আছে, তারপর চলে আসি ভুট্টা। ভুট্টাকে চালম বলে। কি বলে? ভুট্টাকে চালম। তারপর চলে আসি নিচে ঢ্যাঁড়স বা ভেন্ডি। এরা ভেন্ডি বা ঢ্যাঁড়সকে বলে বলে ভেন্ডি কাই। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, ভেন্ডি কাই, ভেন্ডি তো আপনার ঠিক আছে, আর কাই, এরা আমরা যেমন শাকসবজি বলি বা ইয়ে বলি, এরা কাই বলে, শাকসবজিকে কাই বলে। ঠিক আছে, কাই। তারপর হচ্ছে নিচে চলে আসে উচ্ছে। উচ্ছে, উচ্ছে বা করলা, এটাকে এরা বলে পাওয়া কাই, পাওয়া কাই, পাওয়া কাই। হুম।
এরা এটা বলে। তারপরে কুশি, কুশিকে এরা প্রোটোলঙ্কা বলে। কি বলে? প্রোটোলঙ্কা। দেখতে পাচ্ছেন, প্রোটোলঙ্কা কুশিকে। তারপর নিচে চলে আসি, শসা। শসাও কিন্তু তামিলনাড়ুতে কিন্তু খুব রেয়ার একটি সবজি আর কি, পাওয়া যায় কিন্তু অতটা না, ঠিক আছে, এবং খুবই ডিমান্ডেবল আর কি, খুবই ডিমান্ড আর কি। শসাকে বেল্লারা বেল্লারি বেল্লারি কাই, বেল্লারি কাই বলে, বেল্লারি কাই, বেল্লারি কাই। এবং তারপরে চলে এসেছি থানকুনি পরবর্তীতে। থানকুনিকে কিন্তু বেল্লারা কিরাই, বেল্লারা কিরাই, বে ভয়েকার ললায়াকার রয়াকার, বেল্লারা কিরাই। এরা কিন্তু সাধারণত মানে আর কি শাক সবজি। তো শাকটা আমরা শাক বলে থাকি, থানকুনি শাক বা লাল শাক বা আর কি সাদা শাক বা এরকম বলি না আর কি, পালন শাক। তো এরা আসলে এই শাকটাকে কিন্তু কিরাই বলে, কিরাই, ঠিক আছে, কিরাই কথাটা এরা ব্যবহার করে। তো এটা আপনাদের আসলে জানতে হবে। তারপর চলে আসি ওলকপিকে এরা কি বলে, ওলকপি। ওলকপিকে এরা নুলকোল বা নুল নুলকুল, নুলকুলকাই, ঠিক আছে, নুলকুল বা নুলকোল, যে কোনো একটা ওখানে বললে হচ্ছে, এটা বুঝে ফেলবে, ঠিক আছে। তারপরে নিচে চলে আসি কচুরমুখী। কচুরমুখীকে কিন্তু এরা ছ্যাপা কেলেঙ্গে, ছ্যাপা কেলেঙ্গে বলে, ছ্যাপা কেলেঙ্গে। কেলেঙ্গে অর্থাৎ আর কি কচুর আসলে যেগুলো আইটেমগুলো আছে আর কি, কচুরমুখী বা ওল, এই জাতীয় গুলো আইটেমকে এরা কিন্তু লাস্টে কেলাঙ্গে ইউজ করে, কেলাঙ্গে, ঠিক আছে। তারপর নিচে চলে আসি ওল কর্ণ কেলাঙ্গে। দেখছেন, আমি বলছি না আপনাদেরকে, তো এরা এই কচুরমুখী ওল টাইপের এইগুলোকে লাস্টে কিন্তু কেলাঙ্গে ইউজ করে। আর আমি আপনাদেরকে আরো একটা কিছু বলে রাখি আর কি, যে দেখেন তামিল কিন্তু যেমন যতটা আসলে মুখে বলি, বাংলাতে লিখতে গেলে কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যায় আর কি। যেমনটা লুক লাইকিং ফর আমাদের সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা দেখছেন যেমন উচ্চারণ করতে গেলে, লিখতে গেলে কিন্তু আসলে উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা, এবং লিখতে গেলে কিন্তু আঙুল ভেঙে যায় এমন একটা অবস্থা। সুতরাং আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, তামিল থেকে বাংলায় কনভার্ট করার চেষ্টা করছি যতটুকু আমার সাধ্য মতো, যতটুকু চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। তারপর চলে আসি মূলো। মূলোকে বলে এরা মোলাঙ্গি, মোলাঙ্গিকাই বা মোলাঙ্গি, ঠিক আছে, মোলাঙ্গি বলে। তারপর নিচে চলে আসি কুমড়ো। কুমড়োকে এরা কিন্তু কুচনিকাই বলে, কুচনিকাই, কুচনিকাই। লাউকে বলে সরাকাই, লাউকে কি বলে, সরাকাই, ঠিক আছে। তারপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, দেখি পরবর্তী পৃষ্ঠায় কিন্তু চলে আসলাম আমরা, এবং পরবর্তী পৃষ্ঠায় এখান থেকে শুরু করি ধনে পাতা থেকে। ধনে পাতাকে এরা বলে কত্তামাল্লি, ধনে পাতাকে কি বলে, কত্তামাল্লি বলে। তারপর পুদিনা, পুদিনা পাতাকে পুদিনাই বলে, ঠিক আছে। তারপর শুকনো ঝাল, শুকনো ঝালকে এরা কাঞ্জি মলাগাই বলে, কাঞ্জি, কাঞ্জি অর্থাৎ শুকনো, ঠিক আছে, শুকনো কাঞ্জি বলে এরা, কাঞ্জি মলাগাই। তারপর মটরশুঁটি বা মটর, আমরা যে কাঁচা মটর খাই না, সেই মটরশুঁটি বা মটরকে এরা পাচ্চা পাট্টানি বলে। এখানে পাচ্চা অর্থাৎ আগে বলছি পাচ্চা মলাগাই বলছিলাম না, সে একই কথাটা আবার চলে এসেছে, পাচ্চা, পাচ্চা অর্থাৎ কাঁচা, আর পাট্টানি অর্থাৎ মটর, পাচ্চা পাট্টানি, ঠিক আছে। তো হ্যাঁ, আরো একটা জিনিস হয়তো অনেক কিছুই বাদ পড়ে থাকতে পারে, আমি যতটুকু সাধ্য ততটুকু লেখার চেষ্টা করছি। তো আর একটা জিনিস হচ্ছে আপনার কারি পাতা। কারি পাতাটাকে কিন্তু আসলে এরা বলে কি বলে, কারি পাতা, কারি, তো আমরা লাস্টে আসলে যেটা বলছিলাম আর কি, কারি পাতাকে কি বলে, কারি পাতাকে আসলে এরা কার্বোপুলে বলে, কার্বোপুলে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা কিন্তু আমি যেমন বলছি, আপনারা খাতা কলম নিয়ে নেবেন, খাতা কলম নিয়ে আমি যেমনভাবে লিখছি আপনারা লিখে নেবেন, প্রতিটা স্টেপ বাই স্টেপ লিখে নেবেন এবং পরে সেটাকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নেক্সট পার্টে আর কি। আজকে তো নাম্বার পার্ট 3 ছিল আর কি, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও নাম্বার 4 পার্টে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।